বারবিকিউ করে করে এখানে সাবমিট করব, তারপরে এখান থেকে যাব। মুইন মাহমুদ, মুইন এম টাইম টেবিল কি ঠিক এইটা কিন্তু টেস্ট কিন্তু হ্যাঁ আবার সেখানে যাব আর আপনার নাম না 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 আমি কি জানি আমার কি ওটা একসময় ওটা প্র্যাকটিস করে নাও একদিন সকালে এখানে কিছু লাইকে এখানে নিজেরা সবাই একসাথে গায় আমি বলাই কি জানো আইও তোমাকে নামটা দিয়ে জামাইকে দেখে জামাই জীবনেও কিনবো আরেকটা যদি চাই ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের পিএইচডিতে চান্স পেলাম হ্যানোভার দেখলাম যে পিএইচডি করার চাইতে এমনি লাইনে পড়লে পরে কাজে উড়ে যাবে সালাদে দিচ্ছি মনে হয় তোমার জন্য চা নিয়ে আসি নাই মানাবের আজকে সব শেষ কোথায় মানাবে দেখেন তো খালা বলছে আসি আসি আসার পরে গেছে তো মানাবে অল্প কিছু কফি খাওয়ানোর ব্যবস্থা এত বেশি আমরা কি কাউকে পাঠাবো না কি করবো কত দিয়ে যেতে পারবো না কফির হ্যাঁ হ্যাঁ তোমার গাড়ি কিনে চলে আসছে তারপর আমাদের ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা আগে Remember this before Chuck said the boy said somebody fought then the girl said it's a clothes then the boy said a clothes farted then the girl said a clothes thing then the boy said a clothes farted আশা ভাই কাউকে কি কেকটা খাওয়ার ব্যবস্থা করেন দিদির খবর কি অনেকদিন পরে দিদি দেখলাম সারা জীবন মাথায় অনুষ্ঠানে আসলেও যদি মাথায় রাখতে তাহলে কেমন তাহলে নয়ন ভাই এত শ্রম দিয়ে লাগছে কারুতে Thank you. আমরা শিখাই নাই Nothing's heavy when you're pushing. Yeah. So unless it's a tree you're pushing. Spinning. Oh. আমি হোয়াটসঅ্যাপ ক্যামেরাটা ইয়ে করে ইমেল করে আপনাকে আমি ইয়ে করে আমি স্টুডেন্ট ওরা প্রত্যেকেই
Sure, no problem. I'll single mother. Okay, thank you. Alianwar tablet. I'm still going to কিলিং এর মানে ইনভেস্টিগেশন করতেছে আর ওই ফ্যামিলির আর একটা মেয়ে বকে গেছে বকে সে হ্যাকার সে করেছে কি ওর ওই ইমেলে সব দেখে যে ও কি করতেছে কি জোগাড় করতেছে এই করতে করতে ও ওকে একটা কমেন্ট করে মেয়েটা তখন ও খুঁজে খুঁজে বের করে ও এটা হচ্ছে এখন যে কেউ যে কারো জায়গা আমার হলো কালকে ঠান্ডা ইয়ে লাগছিল কালকে আমার এত ব্রিদিং প্রবলেম হচ্ছিল ফার্স্টিং কারণ উনি আবার ওই যে আপনার এই মনির ভাই এদিকে সবাই আসেন বকুল ভাই খাওয়া ওখানে বন্ধ করতে বলো খাওয়া বন্ধ বারবিকিউ করাটা বন্ধ করতে বলো না আসবে না চুলটা সেট করে নেই চিকেন গার্ল চুলটা সেন্ট ছিল না আপনারা তো অনেক বের হয়ে গেছেন আপনারা যখন গেছেন তোমার ভিডিও নিচ্ছে ছবি নিতে হবে জল জেন্সের ছবি থাকতে ভিডিও নিতে হবে কৃতিত্ব রেখে তার জন্য ধন্যবাদ এখানে অনেকগুলো প্রশ্ন বাইরে এসে গেছে কথা আছে সুন্দর একটা জিনিস মিজান ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমরা কি করব কি করতে পারবো উনি কিন্তু এই কমিটির একজন সদস্য তো ওনার গাড়িও কিছুটা বর্তায় আর কি আমার মনে হয় যে কারো যে একটা পাবলিকেশন এখন আমরা যেটা দেখলাম এখানে স্পষ্ট একটা কথা মিশন এন্ড ভিশন অফ সেখানেই আমরা আসলে জানি যে এতগুলো আমাদের এভিনিউ আছে এরিয়াজ আছে এখন কিভাবে কি করতে পারবো সেখান থেকে আমার মনে হয় আমাদের গাইডলাইন দেওয়া তারপর আমাদের ইন্ডিভিজুয়াল থিঙ্কিং আইডিয়া অনেক কিছু করা হয়তো সম্ভব হবে তাছাড়াও আরেকটা জিনিস এখানে ছোট্ট আমাদের কামাল ভাইয়ের একটা ছোট লেখা আছে আমারও একটা ছোট্ট লেখা আছে হয়তো অনেক কিছু করা সম্ভব হবে না বা আরো কিছু ভালো হতে পারে ছোট্ট একটা ধারণা সেটা কি করলেও আমরা কিছুটা জানতে পারবো পরবর্তীতে আমি আজকের এই কমিটি যে এক্সিকিউটিভ কমিটি সৃষ্টি হলো সেখানে যে সদস্যবৃন্দ এখানে আছেন তাদেরকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি এবং এই পরবর্তী আমাদের কার্যক্রমের
যে সহযোগিতা করেন, আমি মনে করি তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং এই সহযোগিতার ফলেই হয়তো আমাদের যে প্রত্যাশা, যে মিজান সাহেব বলেছেন সে হয়তো প্রত্যাশা কিছুটা হলেও পূরণ হবে। প্রত্যাশার মানুষের শেষ নাই, তবে সবসময় এক্সপেকটেশন সবসময় বেশি থাকে। যেমন আশরাফ ভাই একটা উল্লেখ করেছেন যে আমাদের 150% 200% অনেক কিছু থাকতে পারে। তার পাশাপাশি আমি বলবো বিগত কমিটি আজকে 2006-এ যে সৃষ্ট কারু, যে রুয়া ক্লাবে সৃষ্টি হওয়ার পরে যেটা কারু আবার 2009-এ হয়েছে, তাদের যে অসাধারণ কার্যক্রম আমি যেটা লক্ষ্য করেছি, যেটা আমরা হয়তো অনেক আগে এসে করতে পারিনি, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় তারই ধারাবাহিকতায় আমরা ভবিষ্যতে হয়তো আরও কিছু করার সুযোগ পাবো। ক্যানাডা ইজ এ রিসোর্সফুল কান্ট্রি, অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এক একটা রিসোর্স। এর আগেও কিন্তু একজন ভাই বলেছেন যে আমরা ইন্টেলেকচুয়াল, যেমন কামাল ভাই বলেছেন, এবং প্রত্যেকেই কিন্তু আমরা শিক্ষিত এবং প্রত্যেকের মধ্যে একটা না একটা স্কিল আছে। এবং আমার মনে হয় একটা ম্যানেজমেন্ট থিওরি একটা কথা বলে যে প্রত্যেকে কিন্তু সৃষ্টি হয়েছে, তার মধ্যে যদি সে যদি পাগল না হয়, সুস্থ হয়, তাহলে প্রত্যেকের মধ্যে একটা কোয়ালিটি আছে। সেই কোয়ালিটিটা, যে কোয়ালিটিটা আমাদের জন্য হার্মফুল নয়, যে কোয়ালিটিটা আমাদের সবাইকে ধরে রাখতে পারবে। অ্যাট দ্য সেম টাইম এই যে কারুর ফ্যামিলি ওয়েলফেয়ারের জন্য, যে কারুর যে মিশন আর ভিশনকে যদি আমরা রিচ করতে চাই, তার জন্য যে কার্যক্রম আমাদের হাতে নিতে হবে, তার জন্য আমার মনে হয় শুধু কমিটি নয়, কমিটির যে বাইরে যে সদস্য আছে আমরা, তাদের যে মতামত, তাদের যে অলরেডি আইডিয়া, সেখান থেকে আমরা হয়তো আরো ভালো কিছু করতে পারবো। তো আমার মনে হয় যে এখন এটা না বাড়িয়ে আমাদের পরবর্তী সময় একটা এই যে নতুন কমিটির একটা মিটিং হওয়া দরকার। এই মিটিংয়ে যেটা আমি বলবো যে আমাদের জেনারেল সেক্রেটারি নতুন যিনি হয়েছেন, উনি হয়তো এখন ফিক্স করে আমার মনে হয় নতুন যত তাড়াতাড়ি কমিটি করা যায় সেখানে আমরা একটা কার্যক্রম তৈরি করতে পারবো, যেখানে আমার মনে হয় যে মিজান ভাইয়ের আশা হয়তো প্রতিফলিত হবে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে কারুর বিগত কমিটিতে যারা ছিলেন তাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে, তাদের পূর্ণ সহযোগিতা দরকার। আমি পার্টিকুলারলি লক্ষ্য করেছি সেক্রেটারি ওয়াজ ভেরি এফিসিয়েন্ট। অ্যাট দ্য সেম টাইম আরও যে সদস্য ছিলেন তারাও খুবই এফিসিয়েন্ট। তো সবারই হয়তো সব কাজে অংশগ্রহণ করা সম্ভব হয় না, কিন্তু আমি মনে করবো যে বিগত দিনের যে সেক্রেটারি, তাকে আমাদের নতুন কমিটিকে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং অন্যান্য সদস্যকেও করতে হবে। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আপনারা বোধহয় করেছেন, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা যদি আমাদের কারু রিলেটেড ব্যাপারে যেটা ঘটেছে, সঙ্গে সঙ্গে আমি ইমেল ওপেন করে দেখি যে মানব হাফিজের ইমেল যে জানতে পেরেছি জিনিসটা এখানে এটা ঘটছে। এই যে তার অ্যালার্টনেস, তার প্রফেশনালিজম, সেটার জন্য আমরা চাই এই কমিটিতে সে সহযোগিতা করবে। আমার মনে পরে অনেক কথা বলা যাবে, আর প্রত্যাশা অনেক, সেটা আমাদের ছোট্ট লেখাটি আছে। সকলকে ধন্যবাদ এবং সকলের সহযোগিতা কামনা করে শেষ করছি। থ্যাংক ইউ। আমি ভিডিও করছি, একটা স্টিল ফটো নেন দেখি এখানে। এটা একটা স্টিল ফটো নেন। কিন্তু